বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ যেসব অঞ্চলের উপর ভর করে এগুচ্ছে তার অন্যতম নাম মিরসরাই। চট্টগ্রাম নগরীর উত্তর প্রান্তে পাহাড়, সমতল আর উপকূল তিন ভৌগোলিক বৈশিষ্ট্যের সংযোগস্থলে অবস্থিত এই জনপদ। একদিকে ফেনী নদী, অন্যদিকে সাগরঘেঁষা বিস্তীর্ণ সমতল, যা মিরসরাইকে দিয়েছে কৌশলগত গুরুত্ব। এই ভৌগোলিক অবস্থানকে কেন্দ্র করেই এখানে গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় জাতীয় অর্থনৈতিক অঞ্চল। শিল্প, বন্দর ও আন্তর্জাতিক বিনিয়োগের হাব হিসেবে মিরসরাই এক সম্ভাবনার নাম। কিন্তু সম্ভাবনার পাশাপাশি এই অঞ্চলে জমে উঠেছে নানা সংকটও। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুযোগ এসেছে এই অঞ্চলের জনগণের ভাগ্যর চাকা পরিবর্তনের। ভোটারদের চাওয়া পাওয়ার প্রেক্ষিতে প্রার্থীদের ভাবনা, ভোটার তথা নাগরিকগণের একটি প্রত্যাশা থাকে এলাকা নিয়ে প্রার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা কী, সেটা বাস্তবায়নের রূপরেখা তৈরি করা হয়েছে কিনা, এলাকার প্রধান সমস্যাগুলো কি কি, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, এগুলোর পাশাপাশি ভোটাররা কি চান তাদের আগামী দিনের প্রতিনিধির কাছ থেকে। আর সেই প্রশ্নের মুখোমুখি হচ্ছেন প্রার্থীরা। জনগুরুত্বপূর্ণ এমন সব প্রশ্ন নিয়েই দৈনিক পূর্বকোণের বিশেষ আয়োজন ভোটারের মুখোমুখি প্রার্থী। আমাদের আজকের গন্তব্য সংসদীয় আসন চট্টগ্রাম ১ মিরসরাই। চট্টগ্রামের প্রবেশদ্বার খ্যাত চট্টগ্রাম ১ মিরসরাই আসনে মোট ভোটার ৩,৮৬,৬৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৯৬,৮৫৯ জন, নারী ভোটার ১,৮৬,৮১১ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। পোস্টাল ব্যালটে নিবন্ধিত ভোটার ৬,৫৭২ জন। মোট ভোট কেন্দ্র ১০৬টি, বুথের সংখ্যা ৭১৮টি। এই আসনে এবার ১.৫ লাখ তরুণ ভোটার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। উপজেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী ১৮ থেকে ৩৩ বছর বয়সী ভোটারের সংখ্যা ১,২৩,৯৭২ জন। নির্বাচন বিশ্লেষকদের মতে এই তরুণ ভোটাররাই প্রার্থীদের জয় পরাজয়ের নির্ণায়ক ভূমিকা রাখবে। এই তরুণদের মন জয় করতে তাই তুলনামূলকভাবে বেশি মনোযোগ দিচ্ছেন প্রার্থীরা। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২ পৌরসভায় চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। দুয়ারে দুয়ারে ভোট ভিক্ষা, উঠান বৈঠক, পাড়া বৈঠকের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে প্রচার প্রচারণা। প্রার্থীরা নিজেদের মতো করে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন, বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন, শোনার চেষ্টা করছেন ভোটারদের কথা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১ আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপি প্রার্থী নুরুল আমিন, জামায়াত ইসলামীর অ্যাডভোকেট সাইফুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের অ্যাডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরী, ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশের রেজাউল করিম, জাতীয় পার্টির সৈয়দ শাহাদাত হোসেন, মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী এবং জাসদ প্রার্থী একেএম আবু ইউসুফ। এর মধ্যে মাঠে বেশ সক্রিয় বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন এবং ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশের প্রার্থী। মিরসরাই আসনে অতীতের নির্বাচনগুলোতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপি সমানে সমান লড়াই করেছে। জামায়াত ইসলামীর ছিল তুলনামূলকভাবে পিছিয়ে। এই আসন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ৬ বার, বিএনপির ওবায়দুল হক খন্দকার ও এম.এ. জিন্নাহ ২ বার করে এবং জাতীয় পার্টির আবু সালেহ ১ বার নির্বাচিত হয়েছেন। ১৯৯৬ সালে ১২ জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল সামাল দিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিজেই এই আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগের মোশাররফ হোসেনকে পরাজিত করে জয়ী হন। সর্বশেষ ২০২৪ সালের ৭ জানুয়ারির একতরফা নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ থেকে নির্বাচিত হন মাহবুব রহমান রুহেল। এবার কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় আওয়ামী লীগ মাঠে নেই, তাই ভোটের সমীকরণ পরিবর্তনের আভাস পাচ্ছেন বিশ্লেষকরা। নির্বাচন ঘিরে মিরসরাইয়ের ভোটের মাঠ বেশ সরগরম। বিএনপি ও জামায়াত ইসলামী সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে আলোচনা চলছে। বিএনপির অভ্যন্তরীণ বিরোধ মিটে যাওয়ায় দলটি ঐক্যবদ্ধভাবে মাঠে নামায় ভোটের চিত্র বদলেছে বলে দাবি বিএনপির। অন্যদিকে জামায়াত ইসলামীও সংগঠিতভাবে মাঠে নেমেছে। তাদের পুরুষ কর্মীদের পাশাপাশি নারী কর্মীরাও সক্রিয় প্রচারণা চালাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তরুণ ভোটার এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ ভোট যেদিকে ঝুঁকবে, জয়ের পাল্লা সেদিকেই ভারী হবে। এই অঞ্চলের ভোটারদের সঙ্গে কথা বলে উঠে এসেছে কয়েকটি প্রধান সমস্যা। সবচেয়ে বড় সমস্যা কর্মসংস্থান ও জীবিকা। অর্থনৈতিক অঞ্চল থাকলেও স্থানীয় অনেক মানুষ প্রত্যাশিত কাজ পাচ্ছেন না। দক্ষতার অভাবে অনেক চাকরিতে বাইরের লোক অগ্রাধিকার পাচ্ছে।
তাই দক্ষতা ভিত্তিক উন্নয়ন কেন্দ্র গড়ে তোলারও দাবি রয়েছে। এছাড়াও ভাঙাচোরা সড়ক, দুর্বল যোগাযোগ ব্যবস্থা, বিশুদ্ধ পানির সংকট এবং পর্যাপ্ত স্বাস্থ্যসেবার অভাব, পাশাপাশি মাদক, জুয়া থেকে মুক্তি এবং নিরাপত্তাও চান সাধারণ মানুষ। শিল্পায়নের চাপ বাড়লেও শিক্ষা ও স্বাস্থ্য খাতে সেই অনুপাতে উন্নয়ন হয়নি এমন অভিযোগ রয়েছে সাধারণ মানুষের। ভোটার হিসেবে আমাদের প্রধান চাওয়া হলো যে মিরসরাই উপজেলা শান্তির অবস্থানে বিরাজ করতে হবে। আমাদের এই চুরি ডাকাতি হইতে সমস্ত কিছু আমাদের আইন প্রশাসনটা সুন্দর সুষ্ঠুভাবে আমাদের মাঝে বিরাজ করবে। যে আমাদের যুব সমাজের জন্য কাজ করা এবং মানসম্মত শিক্ষা, মানসম্মত চিকিৎসা। তাই হচ্ছে কি যুবকরা যাতে পড়াশোনা শেষ করে বেকারত্বটা দূরীকরণ করা যায় এবং আমাদের ইকোনমিক জোন হচ্ছে এর মাঝে যদি আমাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করে ওইখানে আমাদেরকে চাকরির ব্যবস্থা করা যায়। আমাদের তরুণদেরকে তা শিক্ষার পাশাপাশি দক্ষ শ্রমিকে রূপান্তর করার জন্য আমাদেরকে বিভিন্ন ট্রেনিং সেন্টারের মাধ্যমে আমাদের তরুণ ভাইদেরকে ট্রেনিং দিয়ে বিভিন্ন পদক্ষেপগুলো গ্রহণ করে যে ট্রেনিংয়ের মাধ্যমে আমরা শিল্পজনে চাকরি পাবো। আমরা যারা বেকার আছি, আমরা যারা বেকার যুব সমাজ 3 কোটি 4 কোটি যুব সমাজ, আমরা এই যুব সমাজকে কর্মসংস্থান চাই। আমরা সবাই মিরসরাই যে অন্যতম প্রধান সমস্যা যে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে খারাপ অবস্থা, সেই খারাপ অবস্থা থেকে যেন প্রার্থীরা নির্বাচনের পরে এই খারাপ অবস্থা উত্তরণে যেন যথাযথ ভূমিকা রাখেন। ভোটাররা বলছেন শিল্প অঞ্চলের সুফল যেন স্থানীয় মানুষের ঘরে পৌঁছায়, স্থানীয় যুবকদের জন্য দক্ষতা প্রশিক্ষণ ও চাকরি নিশ্চয়তা এবং উন্নয়নের নামে যেন পরিবেশ ও কৃষি ধ্বংস না হয়। ভোটারদের এমন চাওয়ার প্রেক্ষিতে প্রার্থীদের রয়েছে নানা প্রতিশ্রুতি: মাদক নির্মূল, জনগণের নিরাপত্তা নিশ্চিত, অর্থনৈতিক অঞ্চলে যথাযথ ব্যবহার এবং জনগণের মতামত নিয়ে আগামীর মিরসরাই গড়ার প্রত্যয় বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিনের। সর্বাগ্রে মাদক নির্মূলের আমাদের সিদ্ধান্ত থাকবে। মিরসরাইবাসীকে নিয়ে, সামাজিক সচেতন মানুষদেরকে নিয়ে, সাংবাদিক সহ সকল পেশার মানুষের সহযোগিতা নিয়ে মাদক নির্মূলে আমরা সর্বোচ্চ কাজ করে যাব ইনশাআল্লাহ। রাস্তাঘাট, পল, কালভার্ট উন্নয়নে আমরা প্রয়োজনীয় উপজেলার প্রয়োজনীয় কাজগুলোকে অগ্রাধিকার দেব। বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা করব। আমরা বেকার যুবকদেরকে দক্ষ মানব শক্তিতে পরিণত করার জন্য কারিগরি শিক্ষা এবং বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র চালু করব। বেকার যুবকদেরকে দক্ষ মানব সম্পদে পরিণত করার জন্য আমরা বিভিন্ন ভাষার প্রশিক্ষণ কেন্দ্র চালু করব, যাতে করে আমাদের দেশের শ্রমিক বিভিন্ন দেশে গিয়ে দক্ষ মানব শক্তিতে কাজ করতে পারে। ইনশাআল্লাহ আমরা দারিদ্রতা বিমোচনের জন্য আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি, ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন রকমের সুযোগ সুবিধা নিশ্চিত করব। অন্যদিকে কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন, জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের আশ্বাস জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমানের। আমাদের একটা যে ইয়ং জেনারেশন রয়েছে তাদেরকে মূলত কর্মশক্তিতে যদি আমরা রূপান্তরিত করতে পারি এবং আমাদের অর্থনৈতিক জোনটাকে আমরা যদি এক্ষেত্রে কাজে লাগাতে পারি, তো তাহলে আমাদের মিরসরাইয়ের অনেক চেহারার পরিবর্তন হয়ে যাবে আমি আশা করছি। এছাড়া মিরসরাইয়ের মৌলিক কতগুলো সমস্যার ভিতরে অন্যতম সমস্যা হলো এই রাস্তাঘাট যেগুলো আছে একদম চলাচলের অনুপযোগী। মনে হচ্ছে সেখানে গত 10 বছরের কোনো কার্যক্রমটা নেইনি। কারণ যদি স্মুথ কমিউনিকেশনটা না হয় তাহলে অর্থনৈতিক শাখাও কিন্তু সফল করা যাবে না। সেজন্য আমি রাস্তাঘাট, বিশেষ করে পোল, কালভার্ট যেগুলো এখনো প্রবলেম আছে, সেগুলোকে আমরা অবশ্যই দ্রুততার সাথে অগ্রাধিকার ভিত্তিতে এই কাজগুলো আমরা হাতে নেব। এছাড়াও ভোটের মাঠে চষে বেড়ানো অন্যান্য প্রার্থীরাও ভোটারদের চাহিদা অনুযায়ী দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। নির্বাচিত হলে পূরণের আশ্বাস তাদের। সম্ভাবনার দিক থেকেও মিরসরাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় অর্থনৈতিক অঞ্চল, শিল্প বাণিজ্যের কেন্দ্র হয়ে ওঠার সুযোগ, সব মিলিয়ে এটি হতে পারে দেশের অন্যতম অর্থনৈতিক হাব। সঠিক পরিকল্পনা আর জনবান্ধব নেতৃত্ব পেলে এই অঞ্চলই বদলে দিতে পারে হাজারো মানুষের ভাগ্য। নুরুন নবী শাওন, দৈনিক পূর্বকোণ, চট্টগ্রাম।